পরবর্তী অঙ্ক দেখো, ইউনিফর্ম রোপ অফ লেন্থ 4 মিটার অ্যান্ড মাস 0.4 kg ইজ হেল্ড অন এ ফ্রিকশনলেস টেবিল ইন সাচ এ ওয়ে দ্যাট 0.6 মিটার অফ দ্য রোপ ইজ হ্যাঙ্গিং ওভার দ্য এজ। দ্য ওয়ার্ক ডান টু পুল দ্য হ্যাঙ্গিং পার্ট অফ দ্য রোপ অন টু দ্য টেবিল ইজ কত বলেছে। প্রবলেমটা কি বলেছে, একটা টেবিল আছে, টেবিলে একটা রোপ আছে, এই রোপের একটা পোর্শন ঝুলছে এবং আমাদের টোটাল যে রোপের লেন্থ বলেছে দ্যাট ইজ 4 মিটার বলেছে এবং মাস বলেছে 0.4 কেজি এবং রোপের 0.6 মিটার পোর্শন নিচে ঝুলছে। প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে এই 0.6 মিটার রোপের লেন্থকে টেনে তুলতে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আমরা ওয়ার্ক ডান মানে কি জানি, ওয়ার্ক ডান মানে জানি ফোর্স এফ ডট ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ এক্স, এটা ডট প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট মানে কি হয় এফ এক্স কস থিটা হবে, আমরা এটা ওয়ার্ক ডান মানে জানি ডাব্লু। এবার দেখো এই যে রোপটা আছে, রোপের ওপর কি ফোর্স কাজ করছে, রোপের ওপর কিন্তু একটাই ফোর্স কাজ করছে দ্যাট ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি এবং আমাদের যে এখানে রোপটাকে টেনে তুলতে হবে তার জন্য যে ওয়ার্ক ডাউনটা করতে হবে এই ওয়ার্ক ডাউনটা কিন্তু আমাদের এগেনস্ট দ্য গ্র্যাভিটি করতে হবে। সেক্ষেত্রে দেখো যদি আমি ধরে নিই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই দিকে কাজ করছে দ্যাট ইজ এমজি ফোর্স, ঠিক আছে, তাহলে দেখো এফটা এমজি হয়ে যাচ্ছে আর এক্স পোর্শন আমি ওয়ার্ক ডান করছি, আমি ধরি হরাইজন্টাল পার্টের জন্য, হরাইজন্টাল পার্ট মানে এইটুকু পার্টের জন্য, এইটুকু পার্টের জন্য আমি যদি ওয়ার্ক ডান বের করি দ্যাট ইজ কি হবে এফ মানে এমজি ইন্টু এক্স ইন্টু কস থিটাটা কি, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। খেয়াল করে দেখো এই যে রোপের পোর্শনটা আছে এর মুভমেন্ট হচ্ছে অ্যালং দিস, কিন্তু গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে, তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি এখানে cos 90 পুট করি এখানে তো 0 হয়ে যাবে। এবার ভার্টিক্যাল পোর্শনটা একটু বের করে দেখি, ভার্টিক্যাল পোর্শনে ওয়ার্ক ডান কী হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। আবার এইখানে খেয়াল করে দেখো ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তার আর যে ফোর্সের ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু সেম ডাইরেকশনে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি এফ এক্স কস 0 মানে এফ এক্স সিম্পলি। তাহলে আমরা যে ওয়ার্ক ডানটা পাবো বা আমাদের যে ওয়ার্কটা ডান করতে হবে এগেন্স্ট দ্য গ্র্যাভিটি সেটা শুধুমাত্র কিন্তু এইটুকু ভার্টিক্যাল বা হ্যাঙ্গিং পোর্শনের জন্যই কাজে লাগবে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা কি বললাম এখন যে ওয়ার্ক ডান মানে এফ ইন্টু এক্স, যেখানে এফটা কি, এফ হচ্ছে এম ইন্টু জি আর এক্সটা কি, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কিন্তু খেয়াল করে দেখো আমাদের তো টোটাল রোপটা হ্যাঙ্গিং নেই, তাহলে এখানে যে আমরা এমটাকে কনসিডার করব সেই এমটা কি টোটাল রোপের মাসটা হবে না শুধু হ্যাঙ্গিংটুকু পার্ট, হ্যাঙ্গিং যে পার্টটা আছে তার মাসটা হবে, অবশ্যই যে হ্যাঙ্গিং পার্টটা আছে তার মাসটা হবে। তাহলে আমাদের এখানে যে এমটাকে আমরা কনসিডার করব সেই এমটা হবে এম হ্যাঙ্গিং ইন্টু জি ইন্টু এক্স। বুঝতে পারা গেছে? এবার আমাদের নেক্সট টার্গেট কি, নেক্সট টার্গেট হচ্ছে টু ডিটারমাইন দ্য মাস অফ দ্য হ্যাঙ্গিং রোপ। সেটা কত হবে খুব সহজে বের করতে পারবো আমরা ঐকিক নিয়ম দিয়ে। কেমন করে দেখো 4 মিটার লেন্থের রোপ
এর মাস হচ্ছে 0.4 কেজি আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের হ্যাঙ্গিং পার্ট হচ্ছে 0.6 মিটার। 0.6 মিটার লেন্থের মাস কত হবে? এইটা হবে এত কেজি। এটাকে আমরা যদি একটুখানি সিম্পলিফাই করি, 4/4 গুণ 10 ইন্টু 0.6, 4 কাটলো, 0.06 কেজি। আমাদের যে হ্যাঙ্গিং পোর্শনটুকু আছে তার মাস আমাদের বেরোলো 0.06 কেজি। ক্লিয়ার? ঐকিক নিয়ম দিয়ে আমরা খুব সহজে বের করে ফেললাম। এবার আমরা ওয়ার্ক ডান বের করব। ওয়ার্ক ডান কী করে বের করব? এফ হচ্ছে আমাদের এম হ্যাঙ্গিং মানে 0.06 কেজি ইন্টু জি, জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু আর কি বলেছে এক্স। এক্স কত? আমাদের ডিসপ্লেসমেন্ট কতটা করতে হচ্ছে, যতটা পার্ট হ্যাঙ্গিং আছে, সেক্ষেত্রে 0.6। তাহলে এখানে আমাদের 6 ইন্টু 10 ইন্টু 6, আর এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, 10 ক্যান্সেল হয়ে গেল, 36/100 মানে 0.36 জুল। যেইটুকু হ্যাঙ্গিং পোর্শন আমাদের আছে রোপের, সেইটুকু হ্যাঙ্গিং পোর্শনকে তুলতে আমাদের গ্র্যাভিটির এগেইনস্টে 0.36 জুল ওয়ার্ক ডান করতে হবে। আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, আ ব্লক অফ মাস 1 kg starts from rest at x = 0 and moves along the x-axis under the action of a force F = kt, যেখানে টিটা হচ্ছে টাইম আর কে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 1 নিউটন পার সেকেন্ড। দ্য ডিস্টেন্স দ্য ব্লক ট্রাভেলস ইন 6 সেকেন্ডস ইজ কত হবে? খেয়াল করে দেখো, এটি খুব সিম্পল প্রবলেম অফ নিউটন সেকেন্ড ল অ্যান্ড কাইনেমেটিক্স। দেখো, আমরা নিউটন সেকেন্ড ল থেকে কি পেতে পারি? যে ফোর্স ইজ মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার এম বলে দিয়েছে 1 কেজি, তার মানে ফোর্স = এ হয়ে গেল। আর ফোর্সের একটা এক্সপ্রেশন আমাদের বলে দিয়েছে যে F = kt, তাহলে kt = এ হবে। এবার এ মানে কি? এ ইজ নাথিং বাট রেট অফ চেঞ্জ অফ স্পিড বা ভেলোসিটি। তাহলে দেখো, ডিভি = আমরা পাচ্ছি কে ইন্টু টিডিটি। একে যদি আমরা ইন্টিগ্রেট করি এবং যদি ইনিশিয়াল কন্ডিশনকে পুট করি, দেখো ইন্টিগ্রেট করার সময় আমি ইন্টিগ্রেশন সাইনটাকে কনস্ট্যান্টের বাদে দিই, কারণ কি এটা কনস্ট্যান্ট, আমি যদি বাইরেও রাখি কোনো সমস্যা নেই। টি = 0-তে ভেলোসিটি 0 ছিল, আমি যদি টি = টি টাইমে ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে দেখো এইটা কত হচ্ছে? ভি মাইনাস 0 = কে ইন্টু হাফ টি স্কোয়ার। এখানে 0 to t বসবে, মানে k/2 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা ভি = কি পাচ্ছি? হাফ কেটি স্কোয়ার পাচ্ছি। এগেইন আমরা ভি মানে কি জানি? আমরা ভি মানে জানি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটা কি হবে? হাফ কেটি স্কোয়ার। এখান থেকে আমরা পাই dx = হাফ kt স্কোয়ার ডিটি। এবার যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ ইনিশিয়াল কন্ডিশনস, তাহলে দেখো অ্যাট টাইম = 0, এখানে বলে দিয়েছে যখন রেস্টে ছিল তখন x = 0 ছিল, x = 0। ইনিশিয়ালি যখন টাইম = 0 তখন x = 0। এবার আমরা ধরি যে টাইম যখন t, তখনও x = 0 থেকে x = x ডিস্টেন্স মুভ করেছে, অর্থাৎ কতটা ডিসপ্লেসড হয়েছে? x ডিসপ্লেস হয়েছে। তাহলে অ্যাট টাইম টি ডিসপ্লেসমেন্ট ইজ x। পরিষ্কার? আমরা কেমন করে লিমিটটা পুট করছি? তাহলে
এইটা হবে এক্স মাইনাস জিরো ইন্টিগ্রেশন করে, আর এখানে হবে হাফ কে টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 টি কিউব 0 to t, মানে হাফ ইন্টু 1/3 ইন্টু কে টি কিউব, এইটা আমাদের এক্স আসছে, যেটা হচ্ছে আমাদের 1/6 কে টি কিউব। এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে দ্য ডিস্টেন্স দ্য ব্লক ট্রাভেলস ইন 6 সেকেন্ডস। সিম্পলি আমরা যদি টি ইকুয়াল টু 6 সেকেন্ড পুট করে দিই এখানে, দেখো কি আসছে 1/6, কে এর ভ্যালু কত 1 নিউটন পার সেকেন্ড অর্থাৎ 1 এসআইতেই আছে, আর টি কত 6 সেকেন্ড, তাহলে 6 গুণ 6 গুণ 6, সিম্পলি একটা 6 কেটে যাবে এবং অ্যান্সার বেরোবে 36 মিটার। ভেরি ইজি, অপশন নেই। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখো, ইন কেস অফ প্রজেক্টাইল মোশন হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স রিপ্রেজেন্ট ভ্যারিয়েশন অফ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি দ্যাট ইজ ইউএক্স উইথ টাইম টি। এখানে 4টে গ্রাফ দেওয়া আছে, এই 4টে গ্রাফের মধ্যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি একটা প্রজেক্টাইল মোশনে টাইমের সাথে কেমনভাবে ভ্যারি করে সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো প্রজেক্টাইল মোশন যে টপিকটা আছে, এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং বিভিন্ন পরীক্ষায় প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে প্রজেক্টাইল মোশনের থেকে একটা প্রবলেম দিয়ে দেয়। তাই প্রজেক্টাইল মোশন টপিকটাকে আমরা একটু করে রিভিশন করে নিই, যেটা আমরা ক্লাস 11-এ শুরুর দিকে পড়েছিলাম। দেখো প্রজেক্টাইল মোশন আমরা কি পড়েছিলাম, প্রজেক্টাইল মোশন মানে কি? প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে, দেখো একটা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ যদি আমরা ড্র করি, তাহলে আমরা ধরি এখান থেকে আমরা একটি কোনো পার্টিকেল বা কোনো একটি স্টোন কোনো একটি বডিকে ছুটছি, ছোড়ার পর দেখা গেল পার্টিকেলটা একটা এরকম পাথ ফলো করছে। তাহলে দেখো আমরা কি জানি, ধরি আমরা এই পয়েন্টটা ও, এই যে পিকটা উঠছে এটা এ, এবং যে পয়েন্টে এসে মিশছে সেটা বি। আমরা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফের যে স্লোপ হয়, সেই স্লোপকে কি জানি, সেটা হচ্ছে ভেলোসিটি হয়। স্লোপ মানে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, অর্থাৎ ডিএক্স ডিটি, এটা কি হয়, ভেলোসিটি হয় স্লোপকে। তাহলে আমরা যদি এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে যে ভেলোসিটি দ্যাট ইজ ইউ, তাহলে আমরা এই ইউকে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে যদি আমরা কম্পোনেন্টের রেজলিউশন করি, তাহলে এইটা হবে ইউ কস থিটা অ্যান্ড এটা হবে কি ইউ সাইন থিটা। আমরা এটা ভেক্টর থেকে জানি। ক্লিয়ার? এবার দেখো, এবার তাহলে আমরা ইউ এক্স কম্পোনেন্ট, অর্থাৎ যে হরাইজন্টাল কম্পোনেন্ট, এইটা কি কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইউ কি পাচ্ছি, ইউ এক্স দ্যাট ইজ ইউ কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইউ কি পাচ্ছি, দ্যাট ইজ ইউ ওয়াই ইউ সাইন থিটা, আমরা এটা পাচ্ছি। নেক্সট দেখো, হরাইজন্টাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যদি মুভমেন্টটাকে লক্ষ্য করি, খেয়াল করে দেখো, একটা পার্টিকেল যখন আমরা থ্রো করছি, এই পার্টিকেলটা থ্রো করার সময় এই পার্টিকেলটার ওপর কিন্তু যেহেতু এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, একটাই ফোর্স কাজ করছে, দ্যাট ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এবং গ্র্যাভিটির ফোর্স কোন দিকে হয়, ডাইরেকশন কি হয়, গ্র্যাভিটির ফোর্স হয় নিচের দিকে। সেক্ষেত্রে এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেল, হরাইজন্টালি কোনো রকম ফোর্স কিন্তু পার্টিকেলটার ওপর অ্যাপ্লাই হচ্ছে না। যেহেতু হরাইজন্টাল কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, আমরা হরাইজন্টাল ফোর্স ধরি এফএক্সটা 0 হচ্ছে, তাহলে নিউটন সেকেন্ড ল অনুযায়ী কী হবে, এম এক্স 0, অর্থাৎ এই পার্টিকেলটার কোনো হরাইজন্টাল অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকু বুঝতে পারা গেছে? নেক্সট দেখো, যে আমরা ধরি যে ভেলোসিটি হরাইজন্টাল পার্টিকেলের বা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কী হবে, দ্যাট ইজ ভিএক্স।
vx will be ux প্লাস এক্স টি। তাহলে এক্সটা কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে vx ইকুয়াল টু ux, দ্যাট ইজ u cos থিটা, আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি যে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স ইকুয়াল টু uxt প্লাস হাফ এক্স টি স্কোয়ার, দ্যাট ইজ এক্সটা তো 0 এখানে, তাহলে কি হচ্ছে uxt হচ্ছে, মানে ut cos থিটা হচ্ছে, আমরা এটা পেলাম। নেক্সট খেয়াল করে দেখো, নেক্সট হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য। ভার্টিক্যালের জন্য কি হচ্ছে, আমার যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে, অ্যাক্সিলারেশনটা ay, আমরা পার্টিকেলটা কিন্তু ছুটছি কোন দিকে, উপর দিকে ছুটছি। একটা আমরা কোনো পার্টিকেল বা কোনো বলকে নিয়ে আমরা উপর দিকে ছুটছি। এবার বলের যে ডাইরেকশনটা উপর দিকে হচ্ছে, আমরা যদি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করি, তাহলে এটা কিন্তু গ্র্যাভিটির উল্টো দিকে আমরা ছুটছি। যেহেতু গ্র্যাভিটেশনে উল্টো দিকে ছুটছি, কারণ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটির উল্টো দিকে ছোড়া মানে এর যে অ্যাক্সিলারেশনটা হবে দ্যাট ইজ উইল বি মাইনাস জি। ঠিক আছে, এবার আমরা কি পাবো, এখান থেকে আমরা যদি বলি যে ভেলোসিটি কী পেতে পারি, vy ইকুয়াল টু uy প্লাস ay টি। এইটা আমরা কি পেতে পারি, uy মানে u সাইন থিটা, আর ay মানে কি মাইনাস জি টি, দ্যাট ইজ আওয়ার vy। এবং আমরা ডিসপ্লেসমেন্ট কি পেতে পারি, y অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট পেতে পারি y ইকুয়াল টু uyt প্লাস হাফ ay টি স্কোয়ার, দ্যাট ইজ uyt কি আছে আমাদের, uyt আছে u সাইন থিটা বা ut সাইন থিটা হচ্ছে এখানে, আর ay কি আছে, ay আমরা পাচ্ছি মাইনাস জি, অর্থাৎ এখানে মাইনাস করে আমরা gt স্কোয়ার পাচ্ছি। দিস ইজ আওয়ার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে এটা কি বললাম, বুঝতে পেরেছো তো? তাহলে দেখো যে এরপরে যদি আমরা নেক্সট কেসটা বলি যে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বের করি। ট্র্যাজেক্টরি মানে ট্র্যাজেক্টরি কথাটার মানে হচ্ছে পার্টিকেলটা যে পাথটা ফলো করছে, এই পাথটার শেপ কেমন, স্ট্রেট লাইন, প্যারাবোলা, সার্কেল, হাইপারবোলা, এলিপস, কেমন শেপ, এই যে পার্টিকেল যে পাথটা ফলো করছে সেটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা এই যে একটা ইকুয়েশন পাচ্ছি এখানে, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু ইউটি কস থিটা, এইটাকে ধরি আমরা ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়েশন 1 থেকে পাচ্ছি এক্স ইকুয়ালস টু ইউটি কস থিটা, এখান থেকে আমরা টি পাচ্ছি ইউ এক্স বাই ইউ কস থিটা। এবার দেখো আমরা যদি এই ইকুয়েশনটায় অর্থাৎ ইকুয়েশন 2তে কি আছে আগে লিখে ফেলি, ইউটি সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে যদি আমরা টি এর ভ্যালুকে পুট করি দ্যাট ইজ আমাদের বেরোবে এক্স ইউ কস থিটা ইন্টু সাইন থিটা হাফ জি এক্স বাই ইউ কস থিটার হোল স্কোয়ার, এটা আমাদের বেরোবে ইউ ক্যান্সেল হয়ে যাবে এবং এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই টোটালটা ইন্টু এক্স স্কোয়ার, এটা ওয়াই ইকুয়াল টু বেরোচ্ছে। তোমরা যদি খেয়াল করে দেখো যে এটা কিন্তু আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার, যেখানে এক্স কিন্তু ট্যান থিটা আর বি কিন্তু মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে ইকুয়েশনটা বেরোলো
দিস ইজ এ ইকুয়েশন অফ প্যারাবোলা। অর্থাৎ কি না, যে আমরা যদি কোনো পার্টিকেলকে প্রজেক্টাইল মোশনে থ্রো করি, পার্টিকেলটা যে পাথ ফলো করবে সেটা একটা প্যারাবোলিক পাথ ফলো করবে, অর্থাৎ প্যারাবোলিক মোশন হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা বের করব সেটা হচ্ছে তিনটে জিনিস বের করব। প্রথমত আমরা বের করব, আচ্ছা এইটা আমি মুছে দিই। প্রথমত আমরা বের করব ম্যাক্সিমাম হাইট কত রিচ করছে। এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট কত রিচ করছে, অর্থাৎ কি এই এ ডিস্টেন্সটা কত। এই যে এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা, এটাই তো পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট রিচ করছে এই পিকে। তাহলে এই ডিস্টেন্সটা কত আমরা বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখো যে যখন পার্টিকেলটা পিকে পৌঁছাচ্ছে, এই পিকে পৌঁছানোর সময় আমি কি বলতে পারি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা 0। এবার যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা 0 হয়, তাহলে দেখো আমরা কি বলতে পারি এখান থেকে যে ইউ সাইন থিটা মাইনাস জিটি উইল বি 0। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা টিকে বের করার চেষ্টা করি, তাহলে ইউ সাইন থিটা বাই জি। এই টিটা কি? এই টিটা হচ্ছে 0 থেকে এতে পৌঁছানোর জন্য কতটা টাইম লাগছে, আমরা পেয়ে গেলাম এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা যদি এই ওয়াই এর ইকুয়েশানে আমরা এই টিটাকে পুট করে দিই, তাহলে ওয়াইটা যেটা বেরোচ্ছে, এই যে ওয়াই কম্পোনেন্ট, এই ওয়াই কম্পোনেন্টটা আমাদের এইচ হয়ে যাচ্ছে। ইকুয়েশন 2তে আমরা তো ওয়াই এর যে এই কম্পোনেন্টটা এটাই বের করছি, তাহলে যে এইচ ভ্যালুটা হবে সেটা ওয়াই এর জায়গায় বসে যাবে। তাহলে ইউ আর টি এর জায়গায় কী আসছে, সাইন থিটা বাই জি ইন্টু সাইন থিটা মাইনাস হাফ জি ইন্টু ইউ সাইন থিটা স্কোয়ার বাই জি স্কোয়ার। আমরা যখন এটাকে সলভ করব তখন আমাদের বেরোবে যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এইটা হয়ে যাবে হাইট। ঠিক আছে, আমরা এটা মনে রেখে দেব। সেকেন্ডে আমরা কী বের করব? সেকেন্ডে আমরা বের করব টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে পার্টিকেলটা আমরা যখন ছোড়া শুরু করলাম সেই টাইমটা থেকে যখন ও এই পিকে পৌঁছে আবার গিয়ে মাটিতে পড়লো, এই টাইমটা কত, এই টোটাল টাইমটা ধরি আমরা টি। ক্লিয়ার? এবার দেখো যে এই টোটাল টাইমটা যখন আমরা টি ধরবো, ওয়াই কম্পোনেন্ট তো এই সময়তে 0 ছিল এবং এই সময়তে গিয়েও 0 হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি, যে ওয়াই কম্পোনেন্ট যদি 0 হয় তাহলে আমরা একটা টি এর ভ্যালু পেতে পারি। তাহলে ইউ টি সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইটা টি ইকুয়াল টু আমরা যে টাইম অফ ফ্লাইট পাচ্ছি এই সময় 0 হবে, এই কন্ডিশনটা আমরা পেতে পারি। তাহলে ইউ টি সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার উইল বি 0। আমরা যদি একটা টিকে কমন নিই এখান থেকে, তাহলে ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি উইল বি 0। এখান থেকে আমরা টি এর দুটো ভ্যালু পেতে পারি, একটা হচ্ছে টি ইকুয়াল টু 0 পেতে পারি, কিন্তু এইটা হচ্ছে ট্রিভিয়াল ভ্যালু। টি ইকুয়াল টু 0 ইজ এ ট্রিভিয়াল ভ্যালু, তাই আমরা এই ভ্যালুটাকে নেব না। আমরা কোন ভ্যালুটাকে নেব? আমরা নেব হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি ইজ 0। এইখান থেকে টি এর যে ভ্যালুটা পাচ্ছি দ্যাট ইজ 2u সাইন থিটা বাই জি। ক্লিয়ার? তোমরা একটু খেয়াল করে দেখো ভালো করে যে আমরা টি ও এ কী পেয়েছিলাম, টি ও এ পেয়েছিলাম ইউ সাইন থিটা বাই জি,
এবং টি কি পেলাম, অর্থাৎ টাইম অফ ফ্লাইট কি পেলাম, এই টাইমটা কি TOAB, অর্থাৎ টোটাল যে টাইমটা সেটা পেলাম 2u sin থিটা বাই জি। আমরা যদি এখান থেকে TAB বের করার চেষ্টা করি, অর্থাৎ এইটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, এইটা হচ্ছে টাইম অফ ডিসেন্ট, যতটা সময় উঠছে সেটা হচ্ছে TOA, আর যে সময় নামছে সেটা হচ্ছে TAB। তাহলে TAB বের করার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের টোটাল যে টাইমটা সেখান থেকে TOA বাদ দিতে হবে। এইটা বাদ দিলে তোমরা দেখো খুব ভালো করেই বুঝতে পারছো কী বেরোচ্ছে, ইউ সাইন থিটা বাই জি। দেখো TOA আর TAB সেম হয়ে গেল। এখান থেকে আমরা একটা ইম্পর্ট্যান্ট কনক্লুশন আসতে পারি যে পার্টিকেলটাকে যখন আমরা ছুটছি, পার্টিকেলটা পিকে উঠতে যতক্ষণ টাইম নিচ্ছে ও নিচে নামতে ঠিক ততক্ষণই টাইম নিচ্ছে। ক্লিয়ার হলো এই জায়গাটা? নেক্সট আমরা যে ফ্যাক্টরটা বের করব, দ্যাট ইজ আওয়ার রেঞ্জ কোনটাকে বলা হয়? পার্টিকেলটা যতটা দূরে গিয়ে পড়লো, দিস ইজ আওয়ার রেঞ্জ। অর্থাৎ ও থেকে বি অবধি যে হরিজন্টাল ডিস্টেন্সটা সেটাকে রেঞ্জ বলা হয়। তাহলে রেঞ্জ আর কি হবে? রেঞ্জ আর হবে হরিজন্টাল ভেলোসিটি ইন্টু টাইম অফ ফ্লাইট, কারণ হরিজন্টাল ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা যদি আমরা মুভ করে এখানে, আর টাইম অফ ফ্লাইট কোনটা? ও থেকে এতে গিয়ে বিতে পৌঁছানো, অর্থাৎ টোটাল যে পার্টিকেল ট্রাভেল করছে যে টাইমে সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে ইউএক্স ইন্টু টি হবে। ইউএক্স আমরা কি জানি? ইউএক্স আমরা জানি হচ্ছে ইউ কস থিটা, ইন্টু টি কি জানি? টি আমরা পেলাম 2u সাইন থিটা বাই জি। এখান থেকে আমরা আর কি পাচ্ছি? এখান থেকে আমরা আর খুব সহজেই পাচ্ছি যে ইউ ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি, দ্যাট ইজ ইউ সাইন 2 থিটা বাই জি। এটা আমরা পাচ্ছি। এবার যদি আমাকে বলা হয় যে ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে, দেখো ম্যাক্সিমাম রেঞ্জের জন্য সাইনের ভ্যালুকে 1 হতে হবে। সাইনের ভ্যালু যদি 1 হয় তবে গিয়েও ম্যাক্সিমাম রেঞ্জ শো করবে, সরি এটা ইউ স্কোয়ার হবে, ম্যাক্সিমাম রেঞ্জ শো করবে। তাহলে আর ম্যাক্স কী হবে? আর ম্যাক্স হবে ইউ স্কোয়ার বাই জি। এবং থিটার কোন ভ্যালুর জন্য আমরা ম্যাক্সিমাম রেঞ্জ পাবো? থিটার যে ভ্যালুর জন্য আমরা ম্যাক্সিমাম রেঞ্জ পাবো, দ্যাট ইজ সাইন 2 থিটা ইকুয়াল টু 1। আমরা জানি সাইন 90 মানে 1 হয়, অর্থাৎ 2 থিটার ভ্যালু হবে 90 এবং থিটার ভ্যালু হবে 45 ডিগ্রি। অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 যখন হবে তখন আমরা ম্যাক্সিমাম রেঞ্জ পাবো। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম এখান থেকে? আমরা এখান থেকে 3টে ইম্পর্টেন্ট জিনিস পেলাম। প্রথমত পেলাম হচ্ছে ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ ওয়াই কম্পোনেন্টে কতটাও মুভ করছে পিকটা, সেটা আমরা পাচ্ছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আমরা আর কি পাচ্ছি? টাইম অফ ফ্লাইট পাচ্ছি, অর্থাৎ টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। আর কি পাচ্ছি আমরা রেঞ্জ পাচ্ছি, রেঞ্জ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আরেকটা কি পাচ্ছি? ম্যাক্সিমাম রেঞ্জ পাচ্ছি, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এই টোটালটা হলো আমাদের যে প্রজেক্টাইল মোশনে আমরা ক্লাস 11-এর শুরুতে পড়েছিলাম তার একটা শর্ট রিভিশন। এইবার আমরা একটু প্রবলেমটার দিকে তাকাবো। দেখো যে প্রবলেমটা আমাদের বলেছে ইন কেস অফ প্রজেক্টাইল মোশন হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স রিপ্রেজেন্ট ভ্যারিয়েশন অফ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইথ টাইম। দেখো আমি কি বললাম, যখন হরাইজন্টাল কম্পোনেন্ট আমি অ্যানালাইসিস করছিলাম তখন বলেছিলাম যে হরাইজন্টাল কম্পোনেন্টে যেহেতু কোনো রকম ফোর্স কাজ করে না, কারণ ওই পার্টিকেলটার ওপর একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি। হরাইজন্টাল কম্পোনেন্টে কোনো রকম ফোর্স কাজ করছে না, আমরা নিউটন সেকেন্ড ল থেকে বলতে পারি m ইন্টু a ইকুয়াল টু 0। তাহলে এক্স অর্থাৎ অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস বা হরাইজন্টালি সেটা 0 হবে। অ্যাক্সিলারেশন 0 মানে কি? আমি একটু কালিটাকে চেঞ্জ করে দিই এখানে, যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0 মানে হচ্ছে যে dux বাই dt ইকুয়াল টু 0। তাহলে ux কি হচ্ছে? ux ইকুয়াল টু কনস্ট্যান্ট,
অর্থাৎ কি না, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হচ্ছে। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কোনো রকমভাবে টাইমের ওপর ডিপেন্ডেন্ট নয়, সেটা একটা ক্ষেত্রে ট্রু হবে, দ্যাট ইজ অপশন বি। দেখো টাইম যতই বাড়ুক না কেন ইউএক্সের কিন্তু একটা ফিক্স ভ্যালু আছে, এ কোনোভাবেই টাইমের ওপর ডিপেন্ডেন্ট নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই টোটাল প্রবলেমটা খুব সহজ ছিল, আমি করতেই পারতাম যে এইটুকু থিওরি বলে তোমাদের এই অপশানটা কারেক্ট করাতে পারতাম, কিন্তু প্রজেক্টাইল মোশনটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যে এই কনসেপ্টটা থেকে নানান কম্পিটিটিভ পরীক্ষায় নানান রকম প্রশ্ন আসে, তাই আমি একটু থিওরিটাকে শর্ট টাইমের মধ্যে রিভিশন করে দিলাম তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী প্রবলেমে মুভ করি।